ভারপ্রাপ্ত আমির জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই গোলটেবিল বৈঠকের সম্মানিত প্রধান অতিথি। বাংলাদেশ জামাত ইসলামীর ঘোষিত 5 দফা দাবিগুলো ইতিমধ্যে জনগণের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হয়ে উঠেছে। তাই অবিলম্বে জনগণের এই দাবি মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমিরুজ্জামান। সেই 16 বছরের ফ্যাসিবাদী মনোবৃত্তি থেকে আমরা এখনো বড় রাজনৈতিক দল বলে তারা দাবি করে তারা এখনো সেখান থেকে বের হয়ে আসতে পারেনি। 18 কোটি মানুষ এখন ঐক্যবদ্ধ। আমরা শুধু নির্বাচন জিজ্ঞেস করি না, আমরা সংস্কার, তার বিচার, এরপরে নির্বাচনের জিকির আমাদের। এই জন্য আমরা নির্বাচনের জন্য কালকে প্রস্তুত, কিন্তু তার মানে এই নয় যে আমরা নির্বাচন বিচারের জন্য ষড়যন্ত্র করছি। তবে এই কথা স্পষ্ট, আমরা বাংলাদেশে আগের মতো রাতের ভোট দিনে হবে। বুধবার 1 অক্টোবর বিকেলে নগরীর দেওয়ান বাজারে বাংলাদেশ ইসলামিক একাডেমি মিলনায়তনে শিক্ষক নেতৃবৃন্দের নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান। আমরা যে 5 দফা আন্দোলন শুরু করেছে, আমাদের পক্ষ থেকে শুরু করা হয়েছে এবং এই আন্দোলনের পক্ষে এখন বলতে গেলে অনেকগুলো সকল প্রায় রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে কাজ করছে। এই কর্মসূচিকে আমরা এগিয়ে নিতে হবে। আমরা এই দাবি আদায় করেই নির্বাচন আমাদের সরকার থেকে আদায় করতে হবে। অধ্যক্ষ আমিরুজ্জামান আরও বলেন, আমাদের সন্তানেরা রক্ত দিয়ে এদেশকে মুক্ত করলেও এখনো কিছু কিছু মানুষ ও দল স্বৈরাচারী মনোবৃত্তি থেকে বের হতে পারেনি। আমরা আজই নির্বাচন চাই, কিন্তু সংস্কারবিহীন ডামি নির্বাচন চাই না। 18 কোটি মানুষকে তারা মুক্তি দিয়েছে, সেই ছাত্র জনতা, ছেলে মেয়েদের গার্জিয়ান হিসেবে আমরা তারা শিক্ষক মন্ডলী আসে সর্বস্তরের আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, সতর্কতার সাথে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা এই দাবি আদায়। গোলটেবিল বৈঠকে অংশ নেন নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকেরা। তারা জামাতের 5 দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানান। শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে এই দাবির সাথে আমরা একমত পোষণ করছি এবং আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে 5 দফা গণদাবি ঘোষণা করা হয়েছে, এগুলো বাংলাদেশকে একটি নতুন আঙ্গিকে, একটি বৈষম্যহীন, একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ এবং সকলের বাংলাদেশ এই পথে নিয়ে যাওয়ার জন্য এই দাবিগুলো উত্থাপন করা হয়েছে। আজকে যে জামাত ইসলামের যে 5 দফা গণদাবি, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত। এই গণদাবি যদি আমরা পূরণ করতে না পারি তাহলে জুলাই বিপ্লব সফল হবে বলে আমি মনে করি না। এই জামাত ইসলামী সহ এবং এই গণমানুষের যে একটা প্রয়োজন এই পিয়ার পদ্ধতিটা, কারণ গত 53 বছরে আমাদের এমপিদেরকে অনেকটা মেম্বার সাহেবের মতো করে দেওয়া হয়েছে, চৌকিদারের মতো করে দেওয়া হয়েছে। এরা একটা কালভার্ট হলে, একটা পিয়ন নিয়োগ হলে, একটা টয়লেট নির্মাণ হলে সেখানে পর্যন্ত তারা সাদার অংশ, কমিশনের অংশ নিয়ে তারা কাজ করে। চট্টগ্রাম মহানগর জামাতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার মাহমুদুল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুস, ডক্টর আমম মশরুর হুসাইন, প্রফেসর ডক্টর আব্দুল মান্নান, প্রফেসর ডক্টর নাজিম উদ্দিন সহ নগর জামাতের নেতৃবৃন্দরা অংশ নেন। দুনিয়ার যত স্ট্র্যাটেজিক পয়েন্ট এবং সম্পদ, 60% সম্পদ এবং স্ট্র্যাটেজিক পয়েন্ট হচ্ছে স্ট্রিক্স, যেটা প্রণালী। সেই প্রণালী ছাড়া তো সমুদ্র মুভ করা যাবে না। সকল প্রণালীগুলো কিন্তু মুসলিম দেশের অধীনে আছে। কাজে এইগুলো আমাদেরকে বলে আমাদের যে দাসত্বের চিন্তা সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আর ভোট তো আপনারাই নেবেন, ভোট শুধু দিলে হবে না, নিতেও হবে। এক্ষেত্রে যদি আমাদের দুর্বলতা থাকে তাহলে অনেককে ভোট দিতে চাইলেও আমরা ভোট আমাদের বাক্স নিতে পারি। এই জন্য এই কাজটির ক্ষেত্রে আপনাদের ভূমিকাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেকের কাছে কাছে ব্যক্তিগতভাবে আমরা গিয়ে যদি আমাদের এই মেসেজগুলা, সংগঠনের যে 5 দফা দাবির যে বিষয়গুলা এবং পিয়ার পদ্ধতির যে বিষয়গুলা, এইগুলোর ব্যাপারে যদি আমরা সমাজের প্রত্যেকটা মানুষের সাথে যদি আমরা কথা বলি, ইনশাল্লাহ আমরা নিশ্চিত ইনশাল্লাহ এটার একটা ভালো একটা প্রভাব পড়বে বলে আমরা মনে করি। বাংলাদেশ জামাত ইসলামীর 5 দফা দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, পূর্ববর্তী সরকারের সকল জুলুম ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।